আসসালামু আলাইকুম। নোয়াখালীর ঐতিহ্যবাহী শুটকি রান্না থাকছে আজকের রেসিপিতে। নোয়াখালীতে এটা খুবই জনপ্রিয় একটা খাবার। তো চলুন দেখে নিই এই রেসিপির জন্য কি লাগছে। তো এই রান্নার জন্য লাগবে আলু কুচি, ধনেপাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সাথে লাগবে যেকোনো মাছ আর সাথে নিয়েছি ছুরি শুটকি। যেকোনো শুটকি দিয়ে এই রান্নাটা করা হয়। আমি ছুরি শুটকি দিয়ে এই রান্না করে দেখাচ্ছি। তো চলুন দেখে নিই এই মজার খাবারের সম্পূর্ণ রেসিপি। এই রান্নার সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশনে লিখে দিয়েছি যে কতটুকু উপকরণ লেগেছে না লেগেছে আপনারা ডেসক্রিপশনে গেলেই দেখতে পাবেন। তো তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে আসলে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটা একটু ঝাল খেতে ভালো লাগে, তাই এখানে 5টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। যখন দেখবে একটু লালচে হয়ে এসেছে সে পর্যায়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। এখন এই রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে এটাকে ভুনে নিতে হবে। শুটকির যে ঝোলটা হবে এই পেঁয়াজ রসুন ভাজাতেই কিন্তু ঝোলের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো মশলাগুলো দেওয়ার আগে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। দেওয়া হয়ে গেলে এবারে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে কষিয়ে সম্পূর্ণ তেল বের করে ফেলতে হবে। আর যখন মশলা থেকে সম্পূর্ণ তেল বের হয়ে যাবে তখন আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। সাথে দিচ্ছি টমেটো কুচি। এই টমেটোটা ফ্রোজেন করা ছিল। আর সাথে দিচ্ছি শুটকি। এখানে আমি 2টা ছুরি শুটকির ব্যবহার করেছি। শুটকিটাকে ছোট করে কেটে নিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে যেকোনো প্রকার শুটকি ব্যবহার করা যাবে। আর এ পর্যায়ে শুটকিটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। শুটকি কিছুক্ষণ কষানো হয়ে গেলে সাথে অ্যাড করে দিচ্ছি মাছ। এখানে আমি 3 পিস মাছ ছোট করে কেটে নিয়েছি। এখন আগে যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকানো পর্যন্ত এই মাছটাকে কষাতে হবে। মাছটাকে কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দিচ্ছি রান্নার জন্য। আর পানি অ্যাড করা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু কুচি। এখানে আমি 2টা আলু মিহি করে কুচি করে নিয়েছি। এখন এটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না ঝোলটা একদমই ঘন হয়ে আসে। তো বেশ কিছুক্ষণ রান্নার পর রান্নাটা হয়ে গেছে। পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এর পর্যায়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই তো রান্না হয়ে গেছে নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা খাবার শুটকি চচ্চড়ি। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে জানাবেন।